প্রিয় কৃষক ও খামারি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই লাল শাক পরিষ্কার পরিচ্ছন্নতার ভিডিও। কেন এই লাল শাক পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে, কি কারণে পানি দিতে হবে এবং লাল শাক মানব দেহে আমাদের শরীরে কি কি উপকারে আসে, তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যাদের সাবস্ক্রাইব করা রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রিয় দর্শক, ছাদের মধ্যে সুন্দর একটি জায়গায় লাল শাক চাষ করা হয়েছে। তো কিছুদিন আগে, 2-3 দিন আগে প্রচুর বৃষ্টি হয়েছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেক যে ঘাস, বিভিন্ন ঘাস জন্মাইছে। এগুলো পরিষ্কার করা কেন প্রয়োজন, কাজের সাথে সাথে কথা বলছি। ঘাস হচ্ছে মাটিতে হবে, এটাকে খুব স্বাভাবিক একটা ব্যাপার। তো লাল শাক চাষ করার সময় মানুষ ঘাসের বীজ কিন্তু মাটিতে সবসময় থেকেই যায়। এটা আসলে মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে না, কারণ সবসময় এটা সুযোগ হয়ে ওঠে না। তো যারা লাল শাক চাষ করে তারা মাটিকে প্রথমে পরিষ্কার পরিচ্ছন্ন করে। দেখতে পাচ্ছেন কি পরিমাণ ঘাস। তো যারা মাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে, ঘাসে লাল শাক হচ্ছে ডাঁটাটা করে খুব সুন্দর, এবং লাল শাক মানুষের শরীরের রক্তের যে কণিকাগুলো, এগুলো সতেজ রাখে। আপনারা প্রচুর পরিমাণ লাল শাক খাবেন এবং লাল শাককে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। লাল শাক চাষ করলে মানুষের, বিশেষ করে বাচ্চাদের খুব ভালো লাগে এই লাল শাক খেতে। তো এই ধরনের কিছু কিছু ছোট ডাল থাকবে যেগুলা হচ্ছে আকারে চিকন এবং দুর্বল, দেখতে পাচ্ছেন খুবই দুর্বল। এগুলো কিছু কিছু থাকবে, এগুলো আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং সময় মতো এখানে পানি দিতে হবে। ওখান ঘাসগুলো নিড়ানি দিতে হবে, তা না হলে কিন্তু এই শাকগুলো খুব সুন্দর হবে না। তো আমি দেখছেন কিছু লাল শাকও তুলে ফেলছি। তো কেন তুললাম এটা একটু পরে বলতেছি। ঘাসগুলো আগে পরিষ্কার করে নেই। এখানে আমি পানিও দিয়ে দেবো, সমস্যা নাই। কারণ এই লাল শাকগুলো আপনার বাসায় যদি ছাদে কিংবা কোথাও ছোট্ট একটা জায়গায় যদি থাকে, দেখেন এই ঘাসগুলো প্রচুর পরিমাণ হয় এবং এগুলো প্রচুর পরিমাণ জমির ক্ষতি করে থাকে। যদি আপনাদের কখনো মনে হয় যে লাল শাক চাষ করা প্রয়োজন, অবশ্যই অবশ্যই লাল শাক চাষ করবেন। কেননা লাল শাক কিন্তু খুবই ভালো একটা মানে শাক। এই শাকে অনেক উপকারিতা রয়েছে, বিশেষ করে বাচ্চারা খুব মজার সাথে এই লাল শাক দিয়ে ভাত খেয়ে থাকে। তো আপনারা অবশ্যই লাল শাক চাষ করার চেষ্টা করবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করবেন। তাছাড়া মানুষ যখন লাল শাক চাষ করে, তখন একটা জিনিস খেয়াল করবেন যে লাল শাক কিন্তু 30-40 টাকার বীজ বপন করে মোটামুটি ভালো দামে একটা বিক্রি করা যায়। বেশি না, 15 থেকে 20 দিন গেলে মোটামুটি একটা ভালো দামে বিক্রি করা যায়। তো সেক্ষেত্রে দেখা যায় যে ভালো দামে বিক্রি করা সময় কিন্তু খুব অল্পর মধ্যেই ভালো দামটা পাওয়া যায়। তো এগুলো শাক সবজি মানুষ সবসময় খেয়ে থাকে এবং হঠাৎ করে মনে হলো দুপুরবেলা কোনো সবজি নাই, কিছু নাই রান্না করার জন্য, বিশেষ করে গ্রাম এলাকায় এগুলো ঘটনা ঘটে থাকে। তো তখনই আপনি এই ধরনের লাল শাক বা কিছু শাক যেগুলো আপনার অপ্রয়োজনীয় মনে হবে, ঠিক সেগুলো তুলে রান্না করে খেতে পারবেন এবং পরিবারের সবাই খুব মজার সাথে এগুলো খেতে পারবে। তো এই দিক দিয়ে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, হালকা একটু পানি দিবেন, তাহলে দেখবেন যে খুব সুন্দর হবে। তো দেখতে পাচ্ছেন যে এই যে লাল শাকগুলো এখনো আমি মোটামুটি তুলে দিয়েছি, কিন্তু এর ডাঁটাগুলো বেশ সুন্দর এবং সতেজ রয়েছে। তো আপনারা যারা যারা এই লাল শাক চাষ করতে চান, অবশ্যই লাল শাক চাষ করবেন এবং খাবেন। শাক সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে এবং যেটা বলার মতো না। বিভিন্ন ধরনের গ্রাম অঞ্চলে দেখা যায় যে বিভিন্ন ধরনের শাকসবজির মধ্যে লাল শাক অত্যন্ত জনপ্রিয় একটি শাকসবজি। তো অবশ্যই এই লাল শাক খাবেন এবং লাল শাক থেকে ভালো যে ইগুলো আছে, যেমন রক্তের সমস্যার সমাধান করে এবং পেটের সমস্যার সমাধান করে। আপনার যদি টয়লেটে কোনো সমস্যা হয় সেগুলো সমাধান করে, আপনার বদহজম এগুলো দূর করে। লাল শাক খুব জনপ্রিয় একটি সবজি। তো এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি দিলাম। আপনারা যারা কৃষক ভাইয়েরা রয়েছেন, এই লাল শাক সম্বন্ধে চাষ করেন, তারা অবশ্যই একটু সজাগ থাকবেন এবং এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন, তাহলে দেখবেন যে খুব সুন্দর হবে। তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, আমি কৃষি রিলেটেড ভিডিও করে থাকি, তো অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন।